নমস্কার। আজ আমি আর আমার ওয়াইফ দুজনে মিলে মাছ কিনতে বের হয়েছি। ভাবলাম আজকের এই ছোট মাছ কেনার ব্লগে আপনাদের সঙ্গে নিয়ে যাই। বাড়ি থেকে বের হয়ে রাস্তার আশপাশে কিছু সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা মাছ বাজারের দিকে রওনা দিলাম। দেখুন কত সুন্দর পরিবেশ, ফুল গাছ লাগানো। প্রত্যেকটা বাড়ির সামনে এত সুন্দর ফুল গাছ থাকে। দেখুন চারিদিকে রাস্তার পাশে সুন্দর সাজানো, উপরে লাইট। এইদিকে দেখুন এই নালাটা পুরো সমুদ্রের সঙ্গে কানেক্ট হয়েছে। সুন্দর সাজানো গোছানো রাস্তাঘাট, দেখুন লাইটিং, খুব ভালো লাগে। দুজনে গল্প করতে করতে মাছ বাজারের দিকে এগিয়ে যাচ্ছি। প্রায় মাছ বাজারের সামনে চলে এসেছি। দেখুন মাছ বাজারটা হচ্ছে সমুদ্রের পাড়ে, বিচের পাশে, আর সামনে পাহাড় পুরো, আর মাঝখান দিয়ে রাস্তা গেছে আর বাজার। প্রায় বাজারের সামনে চলে এসেছি। দেখুন দুজনে মিলে হাঁটতে হাঁটতে চলে এসেছি। খুব গরম ছিল আজকে, ওয়েদারটা, ঘেমে যাচ্ছি হাঁটতে হাঁটতে দুজনে মিলে। দেখুন কত সুন্দর সাজানো মাছ বাজারের বাইরেটা। এই দেখুন আমরা মাছ বাজারের ভিতরে ঢুকেই দেখলাম একের পর এক মাছের দোকান। প্রত্যেকটা দোকানে বিভিন্ন ধরনের মাছ সাজিয়ে রাখা হয়েছে। আমরা ঘুরে ঘুরে মাছ দেখছিলাম, কোন মাছটা কেনা যায় সেটাই দেখছিলাম। দেখুন এই মাঝখানে যে জায়গাটা দেখলেন, এটা হচ্ছে আপনি যা মাছ কিনবেন, আপনি যদি চান মাছটা কাটিয়ে নিতে পারেন, ওরা কেটে দেয়। তার হিসাবে মাছ হিসাবে টাকা নেয়, মিনিমাম 5 টাকা করে নেয়, যা আমাদের ইন্ডিয়ান মানিতে 104 টাকা হয়। এই দেখুন একের পর এক মাছের দোকান, কত সুন্দর সুন্দর নানা রকম মাছ সাজিয়ে রেখেছে। প্রায়ই মাছ আমার অচেনা, এইসব মাছ কোনোদিন খাইনি, সেই কারণে কী মাছ নেব ভেবে পাচ্ছিলাম না। দেখতে থাকি মাছ, কোনটা মাছ নেওয়া যায়। আর এই মাছটা আপনারা কেউ দেখেছেন বা আগে কোনো দিন খেয়েছেন, অবশ্যই কমেন্টে জানাবেন। এই দেখুন কত সুন্দর মাছ, নানা রকম মাছ, ছোট বড় সব ধরনের মাছ সাজিয়ে রেখেছে। এবং অনেক দোকান এবং এই দোকানের পিছনে সমুদ্রের কাছে। এটা দিনের বেলায় এলে, বিকেল 4-5টা নাগাদ, সন্ধ্যার আগে এলে ওইখানে সমুদ্রে থেকে যত মাছ ধরে ওইখানে মাছগুলো সব নিলাম হয় বা মাছ কিনে সব বাইরে পাচার হয়। সেখানে খুব কমে মাছ পাওয়া যায়। দেখুন অবশেষে চিংড়ি মাছ পছন্দ হলো, চিংড়ি মাছ নিয়ে নিলাম। 10 টাকার চিংড়ি, 460 গ্রাম মতন হয়েছিল। ব্যাস আমরা এবার মাছ কিনে বেরিয়ে এলাম। অন্য মাছ অতটা পছন্দ হয়নি। দেখুন এই যে চিংড়ি মাছ নিয়ে এবার বাড়ির দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। অন্য মাছ অত দেখিনি বা আগে কোনো দিন খাইনি, জানি না কেমন হবে, তাই চিংড়ি মাছটা দেখেই পছন্দ হলো, তাই 10 টাকার চিংড়ি নিয়ে নিলাম। 30 টাকা করে কেজি বললো চিংড়ি। এই দেখুন বইয়ের হাতে ব্যাগটা ধরিয়ে দিয়েছি, ও হাঁটতে হাঁটতে যাচ্ছে। দুজনে এবার গল্প করতে করতে বাড়ির দিকে যাব। আপনারা সঙ্গে থাকুন, আশপাশে পরিবেশটাকে দেখতে দেখতে। সুন্দর পরিবেশ, দেখুন ওই পাশে কত গাড়ি, এই পাশে পুরো ফাঁকা। এই যে সমুদ্রের পাশ দিয়ে যাচ্ছি, এটা বড় প্রজেক্ট হচ্ছে এখানে, ফ্ল্যাট এইখানে হচ্ছে। দেখুন পুরো অন্ধকার, নিস্তব্ধ রাস্তাঘাট। এই ওয়েদারটা খুব সুন্দর লাগে, পুরো একদম রোমাঞ্চকর, রোমান্টিক ওয়েদার। দুজনে হাত ধরতে ধরতে গল্প করতে করতে বাড়ির দিকে এগোচ্ছি। এই দেখুন যে প্রজেক্টটার কথা বলছিলাম, সেটারই এই যে বোর্ড লাগানো এইখানে সরকার, গভর্নমেন্ট থেকেই এই প্রজেক্টটা তৈরি করছে। দেখুন কত সুন্দর প্রজেক্টটা, সমুদ্রে পারে এত সুন্দর এরকম হবে। এই দেখুন সব ব্যানারে বা বোর্ডটায় লাগানো আছে। দেখুন কত সুন্দর সমুদ্র সামনে, তার পাশে দেখুন কত সুন্দর ফ্ল্যাট, সুন্দর সাজানো গোছানো, এবং খুব দাম হবে, অনেক দামি ফ্ল্যাট মনে হচ্ছে। দেখুন কত সুন্দর বিল্ডিং, এরকমই হবে, সেম টু সেম সাজানো, খুব দামি হবে, দারুণ। এই যে এরকম জায়গায় একটা ফ্ল্যাট কিনতে পারলে তো খুব ভালোই হবে। এই দেখুন হাঁটতে হাঁটতে চলে এলাম বাড়ির দিকে।
এবার দেখব। শেষে চলে এলাম বাড়িতে। এবার দেখব 10 টাকায় কত পিস চিংড়ি মাছ পেলাম। আর আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। 12 পিস টোটাল মাছ হলো।